ঐতিহাসিক আদিনা মসজিদকে ঘিরে ফের চর্চা তুঙ্গে। শিব পুজো এবং ভবিষ্যৎ কর্মসূচিকে সামনে রেখে একের পর এক ঘোষণা করছে হিন্দু সুরক্ষা সমিতি। ইতিমধ্যেই আদিনা মসজিদ সংলগ্ন শিব মন্দিরে গত সোমবার থেকে নিয়মিত পূজা অর্চনা শুরু হয়েছে। আগামী সোমবার সেখানে রুদ্রাভিষেকের আয়োজন করা হয়েছে। সংগঠনের দাবি ওই দিন কয়েক হাজার ভক্তের সমাগম হবে। শুক্রবার বেলা 2টো নাগাদ সাংবাদিক বৈঠকে সংগঠনের উপদেষ্টা বৃন্দাবন দাস বাবাজি দাবি করেন, মোগল ও সুলতানি আমলে দেশের বহু হিন্দু মন্দির দখল করে মসজিদ নির্মাণ করা হয়েছিল। তার বক্তব্য, মালদার আদিনাও মূলত আদিনাথ মন্দির ছিল এবং বর্তমান স্থাপনার ভিতরে এখনো সেই ইতিহাসের নানা নিদর্শন রয়েছে। তিনি বলেন, যেভাবে রাম মন্দির নির্মাণ হয়েছে সেভাবেই আদিনাথ মন্দিরও গড়ে তোলা হবে। আগামী 1 বছরের মধ্যে এই জায়গাকে আদিনাথ মন্দিরে রূপান্তর করার লক্ষ্যে আমরা আন্দোলন চালাবো। সরকার, আদালত ও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে আমাদের আবেদন, এই স্থান হিন্দুদের কাছে ফিরিয়ে দেওয়া হোক। সংগঠনের জেলা সভাপতি তাপস সাহা জানান, গত 20 জুলাই তারকেশ্বর থেকে শিবলিঙ্গ নিয়ে পদযাত্রা শুরু হয়েছে। সোমবার সেই পদযাত্রা আদিনায় পৌঁছবে। এরপর শিবলিঙ্গ প্রতিষ্ঠা ও রুদ্রাভিষেকের মধ্য দিয়ে বিশেষ ধর্মীয় আচার অনুষ্ঠিত হবে। তার দাবি, জেলার পাশাপাশি বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার সনাতনী ভক্ত ওই অনুষ্ঠানে অংশ নেবেন। এদিকে এই কর্মসূচিকে ঘিরে আদিনা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আদিনা মসজিদ চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি প্রত্নতত্ত্ব বিভাগের আধিকারিকদেরও এলাকায় নজরদারি করতে দেখা গেছে। ঐতিহাসিক আদিনাকে ঘিরে ধর্মীয় কর্মসূচির দাবি এবং প্রশাসনিক সতর্কতার জেরে গোটা এলাকায় উত্তেজনার আবহ তৈরি হয়েছে। আগামী সোমবারের কর্মসূচির দিকে এখন নজর প্রশাসন, স্থানীয় বাসিন্দা এবং রাজনৈতিক মহলে। গাজল থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, সংবাদ মালদা। সকলের আগেই আমি সকল বাংলা সনাতনীবাসীর চরণে আমার প্রণাম, সকল সনাতনী ধর্মযোদ্ধার চরণে আমার প্রণাম। এখানে আমাদের আজকে প্রেস মিটিং করার একটাই কারণ, আগামী 27শে জুলাই অর্থাৎ দ্বিতীয় সোমবার, আগামী সোমবার আমাদের বাবা আদিনাথের রুদ্রাভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। সেই উপলক্ষে আমাদের বাবা আদিনাথ তারকনাথ ধাম থেকে যাত্রা শুরু হয়েছে। বাবা আদিনাথকে নিয়ে আমাদের যে প্রেসিডেন্ট আছেন, সেই প্রেসিডেন্ট অলরেডি আগামী সোমবারে এখানে উপস্থিত হবেন। উদ্দেশ্য আমাদের একটাই, সেটা হচ্ছে আদিনাথ যে মন্দির, সেই মন্দির মোগল আমলে মোগল সম্রাটেরা আমাদের আদিনাথকে তারা কারারুদ্ধ করে রেখেছে। তার মুক্তির জন্য আমাদের সকল সনাতনীরা আজ একত্রে আমাদের এখানে আদিনাথের রুদ্রাভিষেক অনুষ্ঠান করছি। আমরা চাই আদিনাথকে আমরা যেন কারারুদ্ধ থেকে আমরা যেন মুক্তি দিতে পারি, সেই উদ্দেশ্যে আমাদের এই প্রেস কনফারেন্স আছে। এর আগে যেমন আমরা আমাদের রামলালাকে আমরা ফিরে পেয়েছি অযোধ্যাতে, আইনের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা আইনি বিষয়েই আমরা তদারকির মধ্য দিয়ে আমরা আমাদের আদিনাথকেও রামলালার মতো প্রতিষ্ঠা করব। আমাদের লক্ষ্যমাত্রা আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সব একত্রিত হয়ে আমরা যে প্রয়াস আমরা সৃষ্টি করব, আগামী 1 বছরের মধ্যে হয়তো দেখা যাবে আমরা আদিনাথকে আমরা প্রতিষ্ঠার লক্ষ্যে যেতে চলেছি। একদম 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 যতদূর যেতে হয় আমরা যাব। কারণ এই বাংলাতে বাহুবলের দ্বারাই অনেক মঠ মন্দির এরকম কারারুদ্ধ করে রেখেছে। আমাদের পবিত্র দেবদেবীকে তারা কলুষিত করেছে। সেই সব দেবদেবীকে যারা কলুষিত করে রেখেছে, তাদের এখনো সেই সময়কাল নেই যে আমাদের এই দেবদেবীকে আর বন্ধ করে রাখতে হবে। কারণ সনাতন জেগে উঠেছে। আমাদের দেবদেবীকে মুক্তি করার লক্ষ্যে আজকে হিন্দু সুরক্ষা সমিতি একজোটে সকল সনাতনী দাঁড়ে দিচ্ছে। আমি বৃন্দাবন দাস বাবাজি, আমি হিন্দু সুরক্ষা সমিতির উপদেষ্টা, মালদা জেলা হিন্দু সুরক্ষা সমিতির সভাপতি। আগামী 27 তারিখে আমাদের যে 20 তারিখে পদযাত্রা শুরু হয়েছে বাবা তারাপীঠ থেকে, সেখান থেকে শুরু হয়েছে এবং 27 তারিখে সেই পদযাত্রায় সমস্ত সনাতনী হিন্দু দাদা ভাই এবং মা বোনদের আমন্ত্রণ জানাই, তারা যাতে এই বাবা আদিনাথ শিব মন্দিরে জল ঢালতে আসে এবং তাদেরকে নিমন্ত্রণ করছি, তারা যাতে সবাই আসে, সমস্ত সনাতন দাদা ভাই এবং শিবলিঙ্গ প্রতিষ্ঠা হবে এখানে আমাদের বাবা তারকনাথ থেকে আসছে এক শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ এখানে প্রতিষ্ঠান হবে এবং সেই শিবলিঙ্গই কিন্তু জল ঢালা হবে। এবং 27 তারিখে প্রায় সকাল 9টা থেকে 11টার মধ্যে আমাদের শিবলিঙ্গ এখানে পৌঁছে যাবে। এখানে প্রায় 20 থেকে 30 হাজার কমিটি থেকে 20-30 হাজার মানে সদস্য আসছে এবং
সমস্ত সনাতনীরা তার সঙ্গে যোগদান নিচ্ছে, এবার প্রায় 1 লাখ 2 লাখ হয়ে যেতে হবে সংখ্যা। 20 তারিখ থেকে শুরু হয়েছে, ওরা তারকনাথ থেকে শুরু হয়েছে এবং আমাদের রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস এবং পুরো রাজ্য কমিটি তারা আসছে সেই পদযাত্রায় এবং অনেক সাধু সন্ন্যাসী এবং আরও সনাতনী দাদা ভাই এবং মা বোনেরা তারা আসছে আমার শোনা। আমার নাম হচ্ছে তাপস স্যার, আমি মালদা জেলা হিন্দু শিল্প সমিতির সভাপতি দায়িত্ব আছি।